আমাদের এখানে বিদ্যুৎ আছে, বিদ্যুতের আপনার পাওয়ার জেনারেশন নাই, জেনারেশন থাকলে এনার্জি সাপ্লাই ঠিক নাই, এনার্জি সাপ্লাই ঠিক থাকলে বিদ্যুৎ জেনারেশন থাকলে আমাদের এখানে এখন পর্যন্ত ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমরা করতে পারি নাই। দেখেন, এই মধ্যপ্রাচ্যের আজকে যে যুদ্ধ, এই জাতীয় যুদ্ধ কিন্তু অতীতেও হয়েছে। এই ইসরায়েল, এই আরব কান্ট্রিগুলোর মধ্যে, এবং যেখানে এই প্রথম হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ডিরেক্টলি ইনভলভ হয়েছে। এই যুদ্ধের সাথে কিন্তু জ্বালানি সরবরাহের একটা বড় ইন্টার রিলেশন আছে। এবং প্রত্যেকটা দেশ এই জাতীয় যুদ্ধের কথা চিন্তা করেই কিন্তু এনার্জি সিকিউরিটিসটাকে অ্যাড্রেস করে, এনার্জি সিকিউরিটিসটাকে ডাইভার্সিফাই করে কিভাবে? বিভিন্ন রকম জ্বালানি নিরাপত্তাকে অ্যাড্রেস করে। কেউ কেউ আপনার রিজিওনাল গ্রিড কানেক্টিভিটি করে। আপনি যদি দেখেন ইউরোপিয়ান কমিউনিটিতে আপনার গ্রিড কানেক্টিভিটি আছে এনার্জি সাপ্লাইয়ে এবং পাওয়ার সাপ্লাইয়ে, দুটাতেই অ্যাড্রেস করা হয়েছে। আপনার আসিয়ান কান্ট্রিগুলোতে আছে রিজিওনাল গ্রিড কানেক্টিভিটি। আমাদের এখানে কোনো রিজিওনাল গ্রিড কানেক্টিভিটি করে আমরা আমাদেরকে প্রোটেক্ট করি নাই, কিংবা এই রিজিয়নটাও তারাও কিন্তু তাদের প্রোটেকশনটা এভাবে নেয় নাই। আমাদের দেশে একসময় গ্যাস ছিল, এখন গ্যাসের স্বল্পতা প্রচণ্ডভাবে আছে। আমাদের এখানে বিদ্যুৎ আছে, বিদ্যুতের আপনার পাওয়ার জেনারেশন নাই, জেনারেশন থাকলে এনার্জি সাপ্লাই ঠিক নাই, এনার্জি সাপ্লাই ঠিক থাকলে বিদ্যুৎ জেনারেশন থাকলে আমাদের এখানে এখন পর্যন্ত ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমরা করতে পারি নাই। কেন করতে পারি নাই? কারণ এটা আমাদের একটা লং টার্ম প্ল্যানে আসতে হবে। আমাদের লং টার্মে ধরেন 2040 সালে কিংবা 2050 সালে আমাদের কত এনার্জি রিকোয়ারমেন্টস হবে, এটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যান থাকতে হবে। এই ইন্টিগ্রেটেড প্ল্যানটা আছে, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। এক একটা সময় এক একটা পলিসি চেঞ্জ হচ্ছে খুব ফ্রিকুয়েন্টলি, যেটা আমরা গত 20 বছর 30 বছর কিংবা 40 বছর যদি দেখি। আমাদের এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করতে হলে আমাদের একটা স্পেসিফিক লং টার্ম প্ল্যান থাকা দরকার আছে। এই প্ল্যানটা আমাদেরকে ফলো করতে হবে। ইনভেস্টমেন্ট প্ল্যান, আপনার এনার্জি সাপ্লাই স্টেবল করার জন্য যে প্ল্যান, এনার্জি স্টোরেজ যে প্ল্যান, আপনার পাওয়ার জেনারেশন কিংবা অল্টারনেটিভ পাওয়ারে আমরা কিভাবে যেতে পারি, এই রিনিউয়েবল এনার্জিকে কিভাবে ফোকাস করতে পারি, আমাদের ডোমেস্টিক এনার্জি কোল আছে, কোলটাকে আমরা কিভাবে এক্সট্র্যাক্ট করতে পারি। এইসব জিনিস চায়না অনেক স্ট্রাকচারালি করে বলে চায়নার এই এনার্জি সিকিউরিটিটা অনেক বেশি অ্যাড্রেসড হয়েছে। চায়নায় আপনার যেটা করেছে, তাদের ডোমেস্টিক এনার্জি আছে, অ্যাডিশনালি তারা এনার্জি ইম্পোর্ট করছে। কারণ হচ্ছে তারা ডোমেস্টিক এনার্জিটাকে অন্যভাবে ব্যবহার করছে। মেজরিটি এখন চলে যাচ্ছে তারা রিনিউয়েবল এনার্জিতে। আপনার পৃথিবীর সবচেয়ে বড় যে আপনি যদি ড্যাম দেখেন, এই ড্যাম থেকে যে হাইড্রো পাওয়ার পায় চায়না, সেটাও একটা পৃথিবীর সবচেয়ে বড়। আপনি যদি সোলার পাওয়ারটা দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় চায়না। ফলে চায়না একসময় বলবে যে তোমরা পাওয়ার চাইলে আমি তোমাকে পাওয়ার ব্যাংক আকারে দিচ্ছি। এই জায়গাটাতে চায়না আগামীতে প্রপোজাল নিয়ে আসবে।